Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করছি। এটা একটা ভরাট আসনের ডিজাইন এবং এর কমপ্লিট লুকটা আমার ফেসবুক পেজে থাকবে। তো পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা অবশ্যই ফলো করতে পারেন। তো ডিজাইনটি তোলার জন্য প্রথমে আমি গাছের অংশটা তৈরি করব, যার জন্য এখান থেকে 4 তোলা স্টার্ট করছি এবং 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ঘরের একটা 4 তুললাম। এর পরবর্তীতে এর পাশে এভাবে আবার আমি 10টা ঘরের আরেকটা 4 তুলছি। এইভাবে আমি 3টে 4 তুলে নেব। এর পরবর্তীতে এর উপরের অংশ থেকে আবার কাউন্টিং করব 10টা ঘর, 4 5 6 7 8 9 10। এখানে 10টা ঘরের আবার একটা 4 তুললাম এবং এর পাশে এইভাবে আরও দুটো 4 তুলব। তো এইখানটা এভাবে 3টে করে লাইন তৈরি করা হয়ে গেছে। সেমভাবে আমি আরও আরেকটা স্টেপ করে নেব। তো এখানে গাছের অংশটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই সাইডের পাতার অংশ করব, যার জন্য এই কর্নার থেকে স্টার্ট করব এবং নিচে জাস্ট একটা ঘর ওপর থেকে, তারপর এখানে কোনাকুনি দিক বরাবর টোটাল 7টা ঘর কাউন্ট করে নেব। তো এটা 7 নাম্বার ঘর এবং এখানে একটা 4 তোলার পর উপরের অংশে আড়াআড়ি এবং নিচের অংশে লম্বালম্বি লেভেলটা মেনটেন করে এখানে আমি টোটাল 3টে 4 তুলে নিয়েছি এবং এখন আমি এই সাইডে সেম প্রসেস অ্যাপ্লাই করেই দুটো 4 তুলে নেব, যাতে আমার পাতার শেপটা খুব ভালো মতোই চলে আসে। তো এখানটায় দেখতেই পাচ্ছেন পাতার শেপটা চলে এসছে এবং একটা পাতা অলরেডি তৈরি হয়ে গেছে। সেমভাবে আমি লেফট সাইডেও একটা পাতা তৈরি করে নিয়েছি। তো এখন আমি এর উপরের অংশে সেলাই করব। তার জন্য এখানে ঠিক সেমভাবে আবার 7টা ঘর কাউন্ট করে নিচ্ছি এবং এক্ষেত্রে কিন্তু এটা আগের লেভেলের সাথে সেম লাইন বরাবরই হবে। তো এই জায়গাটা আবার ঠিক আগের প্রসেসেই মেনটেন করে আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে দুটো লাইন তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপরের অংশটা তৈরি করছি এবং এখানটায় আবার আমি দুটো পাতা তৈরি করে নেব। ক্ষেত্রে দু সাইডের পাতাটাই তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হবে। তো এখানে পাতার অংশটা আমার তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে ফুলের অংশ তৈরি করব। ফুলের অংশের জন্য প্রথমে রেড কালারের উল নিয়েছি এবং এর থেকে একটা ঘর ওপরে এই জায়গা থেকে, মানে মিডিলে যে 4টা ছিল তার উপরে এইভাবে 10টা ঘর কাউন্ট করে একটা 4 তুলছি। এখানে 10টা ঘর কাউন্ট করে একটা 4 তোলা হলো। এর পরবর্তীতে এর বোথ সাইড থেকে একটা করে ঘর কমিয়ে এর পাশে আমি 4 তুলব, অর্থাৎ এক্ষেত্রে 8টা এবং এর পরবর্তীতে 6টা ঘরের একটা 4 তুলেছি। এই সাইডেও সেম প্রসেসই অ্যাপ্লাই করব। চাইলে আপনারা ফুলের পাপড়ির শেপটা আরও বড় করতে পারেন, সেক্ষেত্রে আরও সুন্দর লাগবে দেখতে। তো এখানে একটা পাপড়ি তৈরি হয়ে গেল। এখন সেমভাবে আড়াআড়ি দিক বরাবর আবার আমি 10টা ঘর কাউন্ট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমি এখানে একটা 4 তুলছি। ঠিক আগের প্রসেস মেনটেন করে এখানে 8টা ঘরের একটা 4 তুলছি। এর পরবর্তীতে 6টা ঘরের একটা 4 এবং এখন এর নিচের অংশে আবার 4 তুলব। প্রথমে 8টা ঘরের একটা 4, তারপর 6টা ঘরের একটা 4। এক্ষেত্রে দেখছেন গাছের যে অংশটা তৈরি করেছিলাম তার সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে। তো এই সাইডে সেমভাবে আবার একটা পাপড়ি তৈরি করে নিচ্ছি। তো এখানে আর একটা 4 তুলে আমার রেড কালারের অংশের কাজ কমপ্লিট হয়ে যায় এবং এর পরবর্তীতে আমি ইয়েলো কালারের রুল নিয়েছি। এক্ষেত্রে এই জায়গায় আমি এইভাবে একটা ঘর কাউন্ট করে আমি একটা 4 তুলছি। এক্ষেত্রে
এবং এর পরবর্তীতে উপরের দিকের লেভেলটা সেম রেখে এইভাবে এর সাইডে যেইভাবে কিনা আমি পাতাগুলো তৈরি করেছিলাম সেইভাবে পাপড়ি তৈরি করে নেব। তো এখানটায় এইভাবে দুটো ফোর তুললাম, সেন্টারের ফোরটা বাদ দিয়ে এখন সাইডের থেকে এইভাবে ফোর তুলে নিচ্ছি। এখানে আবার দুটো ফোর তুলে নেব। তো এই অংশটা তৈরি হয়ে গেল। সেমভাবে আমি আরেকটা পাপড়ি যেটা রয়েছে সেটা তৈরি করে নেব। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পাপড়ির অংশ তৈরি হয়ে গেছে। এখন আমি সেন্টারের অংশটা তৈরি করব। এর জন্য জাস্ট এখানে একটা ক্রস করে নিচ্ছি যাতে ফাঁকা অংশ যেটা ছিল সেটা আর দেখা না যায় এবং পুরোটাই কমপ্লিট হয়ে যায়। তো এর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেখানে আপনারা ইজিলি হোয়াইট কালারের উল দিয়ে বাকিটা ভরাট করে নিতে পারেন। তো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। সো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।